আজকের এই ভিডিওতে এবার আমি নভেম্বরের 1 তারিখে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টের উইনার প্রেডিক্ট করব। যেই ম্যাচগুলো অফিসিয়াল হয়েছে সেই ম্যাচগুলোর মধ্যে কে জিততে পারে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর এই যে প্রেডিকশনটা এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার কাছে যা মনে হয় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ম্যাচের মধ্যে কে জিততে পারে বা কার জেতা উচিত, কিভাবে এই ম্যাচগুলোর ফিনিশিং হতে পারে, সম্পূর্ণ বিষয় নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই কথা বলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচকে নিয়ে, যেই ম্যাচটা হবে জেউসো এবং সিএম পাঙ্কের মধ্যে। জেউসো এবং সিএম পাঙ্ক দুজনেরই কিন্তু এই ম্যাচটা জেতার ঠিকঠাক সম্ভাবনা আছে। প্রথমেই কথা বলি জেউসোকে নিয়ে। জেউসোকে কিন্তু বর্তমান সময়ে কোম্পানি পুশ দিয়ে ভাষায় দিচ্ছে, তার পেছনে কিন্তু কোম্পানি রকেট সেট করে দিয়েছে। আর তাছাড়া রিসেন্টলি জেউসো নিজে থেকে এই বিষয়টা বলেছে, সে কিন্তু রোমান রেঞ্জের লেভেলে আছে। একে তো কোম্পানি থেকে পুশ দিচ্ছে, সে আবার রোমান রেঞ্জের লেভেলে আছে, তো সে কিন্তু চ্যাম্পিয়ন হতেই পারে। আর তাছাড়া তার হিল টার্নের বিষয়টাও কিন্তু এখন শোনা যাচ্ছে। তো সবকিছু মিলায়ে জেউসো কিন্তু ঠিকঠাক সম্ভাবনা আছে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবার। তবে এত কিছুর পরেও আমার কাছে মনে হয় না যে জেউসো নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এটার পেছনে কারণ হলো এখন যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু অন্তত রেসেলম্যানিয়া 42 পর্যন্ত চ্যাম্পিয়ন থাকবে। আর রেসেলম্যানিয়া 41 এর কথা আমাদের সকলেরই মনে আছে, সেখানে জেউসোকে চ্যাম্পিয়ন করার পরে সেটা নিয়ে যে কি হয়েছিল এটা কিন্তু আমরা সকলে জানি। তো আমার কাছে মনে হয় না যে জেউসোকে কোম্পানি ভালো পুশ দিলেও তাকে এখন চ্যাম্পিয়ন করা হবে, তাকে চ্যাম্পিয়ন করে রেসেলম্যানিয়া 42 কে বরবাদ করা হবে। তো এর জন্য আমার কাছে মনে হয় না যে জেউসো নতুন চ্যাম্পিয়ন হবে, বরং এখানে সিএম পাঙ্ক হবে নতুন চ্যাম্পিয়ন। আর সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হলে আমরা কিন্তু ভালো ভালো ম্যাচ দেখতে পাবো। সে কিন্তু রেসেলম্যানিয়া 42 পর্যন্ত চ্যাম্পিয়ন থাকবে, কারণ সামারস্ল্যামে তাকে কিন্তু চ্যাম্পিয়ন করা হয়েছিল, তবে সে কিন্তু সেই রাতেই হেরেছে। তাই এখন তাকে চ্যাম্পিয়ন করা হলে অন্তত রেসেলম্যানিয়া 42 পর্যন্ত সে কিন্তু চ্যাম্পিয়ন থাকবে। আর সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হলে আমরা কিন্তু রেসেলম্যানিয়া 42 তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে নিয়ে বড় সড়ো একটা ম্যাচ দেখতে পাবো। আর তাকে কিন্তু পোস্টারেও রাখা হয়েছে রেসেলম্যানিয়া 42। তো আমার কাছে মনে হয় যে সিএম পাঙ্কই কিন্তু নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো আমার প্রেডিকশনটা কিন্তু সিএম পাঙ্কের দিকেই থাকবে। জেউসোর পেছনে কোম্পানি রকেট লাগিয়ে দিলেও, সে রোমান রেঞ্জের লেভেলে থাকলেও, সে হিল টার্ন করলেও, এত কিছুর পরেও কিন্তু আমার কাছে মনে হয় যে সিএম পাঙ্কই হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো ডমিনিক মিস্টিরিও, রুসেভ এবং পেন্টার মধ্যে। তাদের মধ্যে কিন্তু অলরেডি আমরা অনেকগুলো সিঙ্গেল ম্যাচ দেখে ফেলেছি। বেটিং ওয়ার্সে কিন্তু বলতেছে ডমিনিক মিস্টিরিও তার টাইটেলটা রিটেইন করে নিবে। আর এখন যা কন্ডিশন সবকিছু মিলায়ে আমার কাছে মনে হয় যে ডমিনিক মিস্টিরিও তার টাইটেলটা রিটেইন করে নিবে। এখন অন্তত ডমিনিক মিস্টিরিওর কাছ থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা নেওয়ার কোনো ইচ্ছা নাই কোম্পানির। আর এটার পেছনে কারণ হলো আমরা কিন্তু সকলে জানি যে সম্ভবত 2025 সালের সার্ভাইভাল সিরিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও এবং জন সিনার মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। জন সিনাই কিন্তু ডমিনিক মিস্টিরিওকে হারাবে, সে হবে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো যদি জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করা হয় তাহলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোনোভাবেই কিন্তু ডমিনিক মিস্টিরিও তার টাইটেলটা হারবে না। আর তাছাড়া যেহেতু এটা ট্রিপল থ্রেট ম্যাচ, একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, এই ম্যাচের মধ্যে কিন্তু সবকিছু হতে পারে। ডমিনিক মিস্টিরিওর কাছে কিন্তু তার জাজমেন্ট ডে আছে, বিশেষ করে তার কাছে কিন্তু লস আমেরিকানো আছে। এল গ্রান্ডে আমেরিকানো এবং লস আমেরিকানো সবাই মিলে এসে কিন্তু ডমিনিক মিস্টিরিওকে সাহায্য করতে পারে। তো ওভারঅল সব দিক থেকে আমার কাছে মনে হয় যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডমিনিক মিস্টিরিও তার আইসি চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। এরপর আমরা WWE উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটন এবং জেড কার্গেলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। গত স্ম্যাকডাউনে কিন্তু জেড কার্গেল রিটার্ন করে, সে কিন্তু টিফনির উপরে অ্যাটাক করে। আমরা কিন্তু জেড কার্গেলের অফিসিয়াল হিল টার্ন দেখতে পেয়েছি। যেহেতু জেড কার্গেলকে সবেমাত্র হিল টার্ন করানো হয়েছে, তো আমার কাছে মনে হয় যে তারা এই ক্যারেক্টারকে বিল্ড আপ করার জন্য তাকে চ্যাম্পিয়ন করা হবে। আর তাছাড়া টিফনি এবং জেড কার্গেলের মধ্যে আমরা কিন্তু এর আগেও ম্যাচ দেখতে পেয়েছি যেখানে জেড কার্গেল কিন্তু হেরেছে, আর সেই সময় সে কিন্তু ছিল ফেস। এখন যেহেতু সে হিল হয়েছে, তাদের মধ্যে দ্বিতীয়বারের মতো ম্যাচ হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এবার কিন্তু জেড কার্গেলকে চ্যাম্পিয়ন করা হবে। বেটিং ওয়ার্সও কিন্তু জেড কার্গেলের দিকেই আছে। তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে জেড কার্গেল টিফনিকে হারাবে এবং সে হবে নতুন WWE উইমেন্স চ্যাম্পিয়ন।
এরপর আমরা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রোডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। যদিও আমরা সকলেই চাই যে ড্রু ম্যাকইন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হোক, তবে এখন যা কন্ডিশন, এখন যা পজিশন, তাতে আমার কাছে মনে হয় যে ড্রু ম্যাকইন্টায়ারকে এখনো চ্যাম্পিয়ন করা হবে না। আর এটার পেছনে সব থেকে বড় কারণ হলো কডিকে কিন্তু রেসলম্যানিয়া 42 পোস্টারে রাখা হয়েছে, তো তাকে নিয়ে কিন্তু কোম্পানি বড় সড়ো একটা গল্প বিল্ড আপ করতে চায়। তো যার কারণে আমার কাছে মনে হয় না যে এখনই কডি রোডস তার টাইটেলটা ড্রপ করবে। এখানে এই ম্যাচের মধ্যে অনেক কিছু হতে পারে। কডি রোডস হিল টার্ন করতে পারে, র্যান্ডি অর্টনের ইনভলভমেন্ট এই ম্যাচের মধ্যে থাকতে পারে। তবে এই ম্যাচের মধ্যে যা কিছু হোক না কেন, তারপরেও আমার কাছে মনে হয় যে কডি রোডস তার টাইটেলটা রিটেইন করে নিবে। ড্রু ম্যাকইন্টায়ারের ঠিকঠাক সম্ভাবনা থাকলেও ড্রু ম্যাকইন্টায়ারকে এখন কিন্তু চ্যাম্পিয়ন করা হবে না। তো আরো একবার কিন্তু কডি রোডসের কাছে ড্রু ম্যাকইন্টায়ার হারবে, কডি রোডস তার টাইটেলটা রিটেইন করে নিবে। তো ডিয়ার অডিয়েন্স, আপাতত এই 4টা ম্যাচ কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এখন অবধি অফিসিয়াল করা হয়েছে, তাই এই 4টা ম্যাচের ব্যাপারে কথা বললাম। আর যে প্রেডিকশনটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ ছিল আমার ব্যক্তিগত। আপনারা চাইলে এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের প্রেডিকশন আমাকে জানিয়ে দিতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।